তীরের ভয় দেখিয়ে এনায়ের মুখ দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে একলব্যকে কলঙ্ক মুক্ত করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। একলব্যকে ফাঁসানোর জন্য মিথ্যে মা হওয়ার নাটক করে এনায়া। এনায়া বলে, সেদিন রাতে একলব্য আমার কাছেই ছিল, আমি ওকে ড্রিঙ্কস দিয়েছিলাম, আর ড্রিঙ্কসের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছিলাম, আর তারপরেও ঘুমিয়ে যায়। ওর হয়তো কিছুই মনে নেই, তোমরা ডিএনএ টেস্ট করতেই পারো। এ কথা শুনে রাঙা ও সত্যজিৎ চমকে ওঠে। তবে রাঙা একলব্যকেই বিশ্বাস করে। রাঙা বাড়িতে এসে একলব্যের কাছে সব সত্যিটা জানতে চায়। একলব্য সবটা জানায় রাঙাকে সেদিন ঠিক কী হয়েছিল। রাঙা বুঝতে পারে সবটা এনায়ার প্ল্যান। একলব্যকে ফাঁসাতে এনায়া মা হওয়ার মিথ্যে নাটক করছে। এনায়া আসলে প্রেগনেন্টই নয়। রাঙা বলে, আমি তোকে বিশ্বাসটা করি রে উড়ানবাবু, আর আমি ওই এনায়ের খেলাটা শেষ করে তোকে কলঙ্ক মুক্তটা করবো রে। এরপর রাঙা অফিসার সত্যজিৎকে নিয়ে রুদ্রমূর্তি নিয়ে এনায়ের কাছে যায়। রাঙা এনায়ের দিকে তীর তাক করে বলে, সত্যি করে বল, তুই কি সত্যি প্রেগনেন্ট? আর যদি প্রেগনেন্টও হোস, তোর বাচ্চার বাবাটাকে বল। আমি জানি তুই উড়ানবাবুকে ফাঁসানোর লিখে এসব মিথ্যে নাটকটা করছিস। সত্যিটা বল, তা না হলে কিন্তু তোকে এই তীরের ডগায় ফুঁড়ে রেখে দিব। এনায়া কোনো মতেই সত্যিটা বলে না, কিন্তু রাঙার তীরের ভয়ে শেষ মুহূর্তে মুখ খোলে এনায়া। এনায়া বলে, সেদিন ওর ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কই হয়নি। শুধু আমি ওর সাথে কয়েকটা ছবি তুলেছিলাম ওকে ফাঁসানোর জন্যে, ওকে হুমকি দেখানোর জন্যে। এরপর সত্যজিৎ এনায়াকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে তীরের ভয় দেখে এনায়ের মুখ দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে একলব্যকে যেন কলঙ্ক মুক্ত করতে পারে রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।